সর্ষে দিয়ে আলুর দম করবার জন্য আমি এখানে নিয়েছি গোটা আলু, একটু ভাপিয়ে নিয়েছি। আর নিচ্ছি 6 চামচ সাদা সর্ষে আছে, আর তার সঙ্গে 4টে কাঁচা লঙ্কা, সামান্য লবণ নিয়েছি। এটা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। প্রথমে আমি এই সেদ্ধ করা আলুগুলোকে ছুরির সাহায্যে অর্ধেক করে কেটে নেব। প্রত্যেকটা আলুকেই আমি এভাবে দুভাগ করে কেটে নেব। সব আলুগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে দুভাগ করে নিয়েছি। এবার আমি পরের ধাপটায় যাব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। আমি প্রথমে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি আলুগুলো একে একে ভাজবার জন্য দিয়ে দিচ্ছি। একটু আলতো হাতে আলুগুলোকে ওপর নিচ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, মানে যেটা ঝাল হয়, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আমি এগুলো দিয়ে কষাতে থাকবো। সামান্য জল দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাগুলো দিয়ে আলুটা ভালো করে কষাতে থাকবো। এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ ভেজে নিচ্ছি বেরেস্তা তৈরির জন্য। এখানে 2 চামচ আন্দাজ রসুন আর পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। এবার আমি যে সর্ষের পেস্টটা তৈরি করেছিলাম, এবার আমি এটা এর উপরে দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এই বাটির 1 বাটি জল। খুব একটা বেশি জল লাগবে না, এটা শুকনো শুকনোই হবে। আর তাছাড়া আলুটা সেদ্ধও করা। বেরেস্তাটা রেডি হয়ে গেছে। এবার আমি এটা আলুর দমটার মধ্যে মিশিয়ে দেব। এবার আমি একটা ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পরে এসে ঢাকনাটা তুললাম। দেখুন জল একদম টেনে গেছে। এবার আমি এর ওপর দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, আর সামান্য চিনি, স্বাদটা জাস্ট ব্যালেন্সের জন্য। 1 চামচের থেকে একটু কম আমি চিনি ব্যবহার করেছি। আপনারা যেরকম রান্নায় মিষ্টি খান সেটা বুঝে ব্যবহার করবেন। রেডি হয়ে গেছে। এবার আমি সামান্য কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দেব। দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকবে। 2 মিনিট পর ফিরে আসছি। রেডি হয়ে গেল সর্ষে দিয়ে আলুর দম। এটা ভাত, রুটি, নান, পরোটা, হাত রুটি সব কিছুর সাথে খুব ভালো লাগবে। আর ভাতের সাথে তো বলারই নেই। আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনাদের ভালোই লাগবে এবং এটি খেতে অসাধারণ লাগে, না খেলে বোঝানো যাবে না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে।